যাত্রায় পথে ঘাটে মানুষের ঢল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটে ভোগান্তি। ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে ছুটে চলা, লঞ্চেও উপচে পড়া ভিড়। পছন্দের পশু কিনতে হাটে হাটে ক্রেতার ভিড়। দরদাম আর হাঁকডাকে জমজমাট বেচাকেনা। বেশি দামের অভিযোগ, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। اللهم اصلح احوال المسلمين اللهم كن لاخواننا في فلسطين। পবিত্র হজের খুতবায় বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা। নিরীহ ফিলিস্তিনিদের জন্য দোয়া। 20 লাখের বেশি মুসল্লির অংশগ্রহণ। এবং জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল 7:30টায়। বৃষ্টি হলে 8টায় হবে বায়তুল মোকাররমে। 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের আশ্বাস ডিএসসিসির। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ঈদযাত্রায় পথে ঘাটে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপে দেখা দিয়েছে যানজট। বাস না পেয়ে ট্রাকেও গন্তব্যে রওনা হন অনেকে। যাত্রীদের ঠাসা বগি আর ডেক ভর্তি মানুষ নিয়ে বাড়ির পানে ছুটছে ট্রেন ও লঞ্চ। ভোগান্তি হলেও প্রিয়জনের সঙ্গে ঈদ করার আনন্দে উচ্ছ্বসিত সবাই। সারিবদ্ধভাবে সাজানো লঞ্চ, যাত্রীদের ভিড় পরিপূর্ণ হলেই ছুটে চলছে নিজ গন্তব্যে। সদরঘাট লঞ্চ টার্মিনাল কোনো উৎসব এলেই ফিরে পায় তার পুরনো জৌলুস। নির্বিঘ্নে এই লঞ্চ যাত্রায় স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা, তবে কিছুটা আক্ষেপও ঝাড়ছেন কেউ কেউ। বলছেন অতিরিক্ত যাত্রী তোলার প্রতিযোগিতা বন্ধ হলেই ঈদযাত্রা পুরোপুরি আনন্দের হবে। এবার ঈদযাত্রা খুবই ভালো লাগতেছে। টাইম মতো লঞ্চ ছেড়ে যাচ্ছে এবং প্রশাসনিক নজরদারি ভালো আছে। এছাড়া যানবাহনের চাপ বেশি থাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। গাড়ির চাপে চলাচলে ধীরগতি দেখা যায় ঢাকা ময়মনসিংহ রুটেও। যানবাহন না পেয়ে ফিরে যেতে বাধ্য হন অনেকেই। সে দুপুরে রওনা দিচ্ছে, আসি বসে আছে, এখনো বাস পাইনি। জেনে 300 টাকা ভাড়া, 1200 টাকা ভাড়া। তন্দ্রা পর্যন্ত আমি হাইটে আইছি, আমি এখন পর্যন্ত কোনো গাড়ি পাই নাই। ঈদযাত্রায় সড়ক পথের তুলনায় খানিকটা স্বস্তি রেল যাত্রায়। বেশিরভাগ ট্রেনই নির্দিষ্ট সময়ের 10-15 মিনিটের মধ্যে ছেড়ে যাচ্ছে স্টেশন। তবে যাত্রীদের রয়েছে উপচে পড়া ভিড়। ভয়ানক অবস্থা, তারপরেও এখন তো যাইতে হবে, কোনো উপায় নাই ভাই। টিকিট কাটছি ভাই, টিকিট কাটার পরও আমি ঠিক পাচ্ছি না। প্রচন্ড গরম আর এই জার্নিটা অনেক কষ্টের। এদিন দুপুরে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেন রেল উপদেষ্টা। আমরা আবার নির্দেশ দিয়ে যাচ্ছি যে ছাদের উপরে যাত্রী উঠবে না এবং ওই যে জানলা দিয়ে কোনো লোক ঢুকবে না। অনলাইনে টিকিট না পাওয়া নিয়ে আক্ষেপ রয়েছে যাত্রীদের। অনেকে স্ট্যান্ডিং টিকিটে উঠছেন ছাদে। তবু বাড়ি ফেরার স্বস্তি রয়েছে ঘরমুখ মানুষদের। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির, রাজহাকে সামনে রেখে ঘরমুখ মানুষের ভিড় যেমন লঞ্চ ঘাটে রয়েছে তেমনি রেল স্টেশনে রয়েছে। পাশাপাশি আমি যদি বলতে যাই যে সড়ক পথেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা এখন আছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। রাত 1টারও বেশি সময় বাজলেও এখনও কিন্তু প্রচুর মানুষ অপেক্ষা করছেন তাদের গন্তব্যে যাওয়ার জন্য। এই মহাখালী থেকে সাধারণত ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর সহ ময়মনসিংহ বিভাগের যে জেলাগুলো রয়েছে সেইগুলোতে যাওয়া হয় এই বাস টার্মিনাল থেকে। এই বাস টার্মিনাল থেকে যাওয়ার জন্য এখনো পর্যন্ত কিন্তু বিপুল সংখ্যক যাত্রী অপেক্ষা করছেন। আমরা এসে দেখতে পেয়েছি এই যে বাস টার্মিনালটি সেটি থেকে এখন কোনো বাস ছেড়ে যাচ্ছে না। সেই উপায় না পেয়ে আসলে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু পিক আপ থেকে শুরু করে অন্যান্য যে বাহনগুলো সেগুলোর মাধ্যমেও যাওয়ার চেষ্টা করছেন। এবং আমি যদি একটু দেখাতে যাই যে আসলে অনেকেই সারাদিনের ক্লান্তি শেষে আসলে সেই তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করতে করতে অনেকে কিন্তু তার যে লাগেজ রয়েছে সেটি নিয়েও এমন দৃশ্য কিন্তু আমরা দেখি।
পাশাপাশি যদি বলতে যাই যে এখানে যে বাসগুলো রয়েছে, যদি বলতে যাই যে সেই যে ভালো মানের বাসগুলোর যে সিরিয়াল, সেই সিরিয়ালও কিন্তু অনেক লম্বা। 4টা থেকে রাত 4টা থেকে টিকিট দেওয়া হবে, সেই টিকিটের জন্য কিন্তু বিপুল পরিমাণ যে যাত্রী তারা কিন্তু অপেক্ষা করছেন। এবং এখানে যারা যাত্রী রয়েছেন তারা বলছেন বাস পাশাপাশি এই যে বাসগুলো ছাড়ছে সেই বাসগুলোতেও কিন্তু ভাড়া অতিরিক্ত নেওয়া হচ্ছে, এমন অভিযোগও কিন্তু যাত্রীরা করছেন। তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই ভাড়ার বিষয়টি বা অভিযোগের বিষয় যুক্ত ছিলাম মহাখালীতে। চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ঢাকামুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক আরোহী নিহত হয়েছেন। দুমড়ে মুচড়ে গেছে বেশ কয়েকটি যানবাহন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 10টার দিকে চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপর ট্রেনটি এলে একটি সিএনজি অটোরিকশা সহ কয়েকটি যানবাহনে ধাক্কা দেয়। এতে অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলে মারা যান। আহত হন আরও 3 জন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। শেষ মুহূর্তে জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট। দরদাম আর হাঁকডাকে রাতেও চলছে বেচাকেনা। মাঝারি গরুর চাহিদা বেশি হওয়ায় কপালে চিন্তার ভাঁজ বড় গরু মালিকদের। ঈদের বাকি আর মাত্র একদিন। বৃষ্টি আর রাখার জায়গার সংকট সহ নানা কারণে শেষ দিকেই কোরবানির পশু কিনতে আগ্রহী হন ঢাকাবাসী। তাই শেষ মুহূর্তে জমে উঠেছে রাজধানীতে কোরবানির পশুর হাট। উত্তরার দিয়াবাড়ির পশুর হাট ঘুরে দেখা গেছে বড় ও ছোট গরুর চাহিদা যেন তুঙ্গে। 3 থেকে 4 মনের চাহিদাই বেশি গ্রাহকদের কাছে, যা নিয়ে চলছে দর কষাকষিও। বাজারে পর্যাপ্ত পরিমাণে গরু আছে, কিন্তু কেউ জিততেছে কেউ হাঁটতেছে, তো দামটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। 4টার সময় এখানে আসছি হাটে, ঘুরে মোটামুটি রিজনেবল প্রাইসে ছিল সব জায়গায়। এখন আবার একটু মনে হয় দাম বাড়তেছে। 1 লাখ টাকা, 1,60,70,000 টাকার গরু এটা চাইতেছে 2,10,20,000, মানে 2 লাখ, মানে 2 লাখের উপরে কইতে হইব, মানে নিচে পাওয়া যাবে না। 35 মন ওজনের পাবনার রাজাবাবু হোক বা 24 মন ওজনের নাটোরের কালোমানিক, বড় গরুই কপালে ভাঁজ ফেলেছে ব্যবসায়ীদের। আমাদের ফাটে যাচ্ছে। আজ থেকে 2 দিন আগে যে গরু আমাদের 300, 350 করে দাম বলছে, সেই গরু আমরা আজকে 250, 280 এই দামে বিক্রি করে দিলাম। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমরা 4-5টা বন্ধু বান্ধব মিলে 2 ট্রাক 40টা গরু নিয়ে আসছিলাম। আমরা বেচাকেনা শেষ মোটামুটি। তবে অনেকের অভিযোগ, হাটে নেই পর্যাপ্ত পানি সরবরাহের ব্যবস্থা ও শৌচাগার। ইজারাদারদের দাবি, পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা রেখে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। মেন সমস্যা হচ্ছে আপনার বাথরুমের, এখনো বাথরুমে ঢোকা যায় না, এক হাঁটু কাদু। ভোগান্তি থেকে লাঘব করার জন্য দিয়াবাড়ি হাটে, গেওরুর হাটের যে কর্তৃপক্ষ, ইজারাদার কর্তৃপক্ষ, তারা সবসময় তাদের জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তাদের কোনো সমস্যা হলে তারা সেখানে ছুটে যাচ্ছে। এদিকে জাল টাকা শনাক্তকরণ মেশিন সহ পরিস্থিতি সামাল দিতে 24 ঘন্টা কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পবিত্র হজের খুতবায় নিরীহ ফিলিস্তিনি সহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও মানবতার কল্যাণ কামনায় দোয়া হয়েছে। এবার খুতবা দেন মক্কার মসজিদুল হারামের খতিব ডক্টর সালেহ বিন হুমাইদ। সম্প্রচার হয় বাংলা সহ 35 ভাষায়। রাতে মুজদালিফায় অবস্থানের পর শুক্রবার জামারায় পাথর নিক্ষেপ ও মাথা মুন্ডন করে কোরবানি দেবেন মুসল্লিরা। সৌদি আরব থেকে বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। ঐতিহাসিক আরাফাতের ময়দানে লাখ লাখ হাজির সমাগম। সূর্যের তীব্র তাপ উপেক্ষা করে দাঁড়িয়ে আছেন আল্লাহর দরবারে ক্ষমা ও রহমতের আশায়। আরাফাতের ময়দানে হাজিদের উদ্দেশ্যে খুতবা দেন মসজিদুল হারামের খতিব শায়েখ ডক্টর সালেহ বিন হুমাইদ। আহমাদুহু সুবহানাহু আন হাদানা লিদীনিল ইসলাম। আরাফাতের ময়দানের ঐতিহাসিক খুতবা বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দিতে বাংলা, ইংরেজি, চাইনিজ, রুশ, তুর্কি, রোহিঙ্গা, ফরাসি, তামিল, পশতু সহ প্রায় 35টি ভাষায় সম্প্রচার করা হয়। যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম তথা শিরক দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই হিদায়াত প্রাপ্ত। খুতবায় উঠে আসে ঈমানের আহ্বান। ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের জন্য প্রার্থনা করা হয়। আল্লাহুম্মা কুল লিইখওয়ানিনা ফি ফিলিস্তিন।
এরপর এক আজানে আদায় করেন জোহর ও আসরের নামাজ। রাতভর মুজদালিফায় অবস্থানের পর শুক্রবার ভোরে জামারায় গিয়ে প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। এরপর মাথা মুন্ডন করে পশু কোরবানি দেবেন হাজিরা। এবারের হজে প্রথমবারের মতো AI প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনায় খুশি হাজিরা। সৌদি সরকার ইনশাআল্লাহ খুব ভালোভাবে ব্যবস্থাপনা করেছে, সেভাবে আমরা উপস্থিত যাতে আমরা খুবই আলহামদুলিল্লাহ। এবছর হজ ব্যবস্থাপনা অনেক ভালো এবং আমরা সকল হাজি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হজ করতে পারতেছি। এবারের হজ ব্যবস্থাপনা অত্যন্ত ভালো, আমরা মিনাও খুব ভালোভাবে খাওয়া দাওয়া সর্বদিকে খুবই সুবিধা পাইছি। যারা হজ করতে এসেছেন, বিশেষ করে বাংলাদেশিরা, তাদের সেবা দিতে পেরে আনন্দিত। বাংলাদেশ থেকে যারা হজে এসেছেন, আমি প্রার্থনা করছি তাদের হজ যেন আল্লাহ তাআলা কবুল করেন। এবছর বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 20 লাখের বেশি মুসল্লি পবিত্র হজে অংশ নিয়েছেন। আরাফাতের ময়দান থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে ঈদুল আজহার প্রধান জামাত। তবে বৃষ্টি হলে আধা ঘন্টা পরে 8টায় হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। এদিকে আবহাওয়া অফিস দিচ্ছে সুখবর, ঈদের দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। বৈরী আবহাওয়ায় পড়তে পারে সিলেট ও চট্টগ্রাম বিভাগ। কখনো বৃষ্টি, কখনো ভ্যাপসা গরম, এর মধ্যেই চলছে ঘরে ফেরা, কোরবানির কেনাকাটা ও ঈদের প্রস্তুতি। বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। জানান, এবার ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে। বৃষ্টিসহ আবহাওয়া খারাপ হলে আধা ঘন্টা পিছিয়ে এই জামাত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 8টায়। এ সময় কোরবানির 12 ঘন্টার মধ্যে পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। বিকাল থেকে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবে। আমাদের কমিটমেন্ট যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় 10,000-এর অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি। বৈরী আবহাওয়া মাথায় রেখে সিটি কর্পোরেশন প্রস্তুতি নিলেও আবহাওয়া অফিস অবশ্য দিচ্ছে সুখবর। ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস নেই ঢাকা সহ দেশের উত্তর দক্ষিণ পূর্বাঞ্চলে, তবে সিলেট ও চট্টগ্রামের কোথাও কোথাও হতে পারে বৃষ্টি, বলছে আবহাওয়া অফিস। ঈদের দিন থেকে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে, শুধুমাত্র চট্টগ্রাম এবং সিলেট বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়া অন্যত্র বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। বৃষ্টিহীন আবহাওয়া থাকবে ঈদের পর আরও 2 দিন, তবে এ সময় তাপমাত্রা বৃদ্ধি ও জলীয় বাষ্পের কারণে জনমনে বাড়বে অস্বস্তি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 1 মাস দেশে থাকার পর স্বামী সন্তানের সঙ্গে ঈদ উদযাপন করতে লন্ডনে ফিরে গেলেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এর আগে শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা থেকে বের হয়ে বিমানবন্দরে যান জুবাইদা রহমান। আহমেদ সালেহিনের রিপোর্ট। তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের এবারের দেশ ছাড়াই ছিল ভিন্নতা। 17 বছর আগে দেশ ছেড়েছিলেন মামলা নিয়ে। 2008 সালের পর আর ফেরা হয়নি জুবাইদার। সবশেষ গত মাসে শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে দেশে ফেরেন তিনি। এবার দুর্নীতির মামলায় সাজামুক্ত হয়ে ফিরে গেলেন তারেক পত্নী। 1 মাস দেশে থাকার পর বৃহস্পতিবার সকাল 9টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজা থেকে বের হয় জুবাইদা রহমানকে বহনকারী গাড়ি বহর। এরপর নেভি হেডকোয়ার্টার হয়ে এয়ারপোর্ট রোড ধরে বিমানবন্দরে পৌঁছান তারেক পত্নী। ভিআইপি টার্মিনাল দিয়ে প্রবেশ করেন বিমানবন্দরে। বেশ কিছু সময় বিমানবন্দরে অবস্থান করেন বিএনপি নেত্রীর পুত্রবধূ। এ সময় তার সঙ্গে ছিলেন বেগম জিয়ার ব্যক্তিগত সহকারী সহ অন্যান্যরা। স্বামী ও সন্তানের সঙ্গে এবারের ঈদুল আজহা উদযাপনের জন্য লন্ডন যাচ্ছেন জুবাইদা রহমান। এরপর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ওঠেন ডাক্তার জুবাইদা। এ সময় পরিবারের সদস্যরা তাকে বিদায় জানান। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, 11টা 5 মিনিটে ছেড়ে যায় ফ্লাইটটি। চলতি বছরের 8ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত মাসের 6 তারিখ শাশুড়ির সঙ্গে দেশে ফেরেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। হাসপাতালে ভর্তি মাকে দেখতে দেশে ফিরেই সেদিনই স্কয়ার হাসপাতালে যান জুবাইদা রহমান। 1 মাস পরিবারের সঙ্গে থেকে বেশ উজ্জীবিত ছিলেন তিনি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।
প্রায় 100% কারখানায় পরিশোধ করা হয়েছে ঈদের বোনাস ও মে মাসের বেতন। 2092টি কারখানার মধ্যে বেতন প্রক্রিয়াধীন রয়েছে মাত্র 60টি কারখানায়। এমন তথ্য জানিয়েছে তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বিজেএমইএ। এবারে ঈদ বোনাসটা 8-10 দিন আগে পেয়েছি। বাড়িতে যাব, আশা করি ফ্যামিলির সাথে ঈদ করব। না, এবার তো কোনো আন্দোলন নাই, কারণ টাকা আগে দিয়ে দিছে, সবকিছু আগে। বেতন বোনাস পরিশোধ, কারখানা ও ছুটি, এবার স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরার পালা। বাড়িতে যাইতেছে, ভালো লাগতেছে। এদের ছুটিতে বেতন বোনাস সব ক্লিয়ার। বাড়িতে যাচ্ছি, বাপ মা ভাই বোন সবার সাথে আসছে। যেসব কারখানা এখনো চালু সেখানেও দেয়া হয়েছে বেতন বোনাস। বিজেএমইএ এর তথ্য, ঢাকা চট্টগ্রাম মিলিয়ে মোট সচল 2092টি কারখানার মধ্যে মে মাসের বেতন পরিশোধ করা হয়েছে 2085টি কারখানায়। 2টি বাদে ঈদের বোনাস পেয়েছেন 2090টি কারখানার শ্রমিক। আসলে শ্রমিক তো আমাদেরই। বিজেএমইএ নেতারা বলছেন ঈদের আগেই যেন শতভাগ শ্রমিক তাদের পাওনা বুঝে পান, তা নিশ্চিতে কাজ করছেন কারখানা মালিকরা। যেহেতু 6 তারিখ পর্যন্ত অনেক ফ্যাক্টরি কাজ করবে, লাস্ট ওয়ার্কিং ডেতে অনেকে আমরা বেতন প্রদান করে থাকি। তা আমি নিশ্চিত করে বলতে পারি ইনশাল্লাহ আমাদের যে স্ট্যাটিক্স আসছে এখন, ঈদের পূর্বেই শ্রমিক ভাইরা তাদের সম্পূর্ণ বেতন পাবেন এবং তারা নিশ্চিন্তে নিরাপদে বাড়িতে গিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারবেন এবং তারা ফিরে আসবেন। বিজেএমইএ এর তথ্য, এপ্রিল মাসের বেতন বকেয়া নেই সচল কোনো কারখানায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সিন্ধুর পানি চুক্তি নিয়ে ভারত পাকিস্তান উত্তেজনা থামছেই না। ইসলামাবাদের ন্যায্য হিস্যার পানি আটকে দেওয়ার যে কোনো চেষ্টা যুদ্ধে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারতের সঙ্গে সংলাপের জন্য পাকিস্তান প্রস্তুত থাকলেও এর জন্য মরিয়া নয়। এদিকে ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের বিষয়ে পাকিস্তানের অবস্থান তুলে ধরে আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সফর করেছেন বিলাওয়াল ভুট্টো। ভারত পাকিস্তান সংঘাত থামলেও দুই দেশের মধ্যে চলছে কথার লড়াই, পাল্টাপাল্টি হুঁশিয়ারি আর বাগবিতণ্ডায় এখনো উত্তেজিত দুই প্রতিবেশী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পর এবার সিন্ধু পানি চুক্তি নিয়ে সরব হলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বুধবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইসহাক দার বলেন, পাকিস্তানের পানি ভিন্ন দিকে সরানোর বা আটকে দেওয়ার ভারতের প্রচেষ্টা যুদ্ধের সামিল হবে। আন্তর্জাতিক আইনের অধীনে সিন্ধু পানি চুক্তি স্থগিত কিংবা সংশোধন করা যাবে না বলেও মন্তব্য তার। ভারতের সঙ্গে সংলাপের জন্য পাকিস্তান প্রস্তুত থাকলেও এর জন্য মরিয়া নয় বলে জানান ইসহাক দার। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের বিষয়ে পাকিস্তানের অবস্থান তুলে ধরতে যুক্তরাষ্ট্র সফর করেছেন সাবেক পাক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বিলাওয়াল ভুট্টো দক্ষিণ এশিয়ায় আরও উত্তেজনা রোধে আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানান। সীমান্ত পার হয়ে আক্রমণ এবং বেসামরিক অবকাঠামোর ক্ষতি নিয়ে পাকিস্তানের উদ্বেগের কথা গুতেরেজকে জানান তিনি। সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ভারতের সিদ্ধান্তেরও সমালোচনা করেন বিলাওয়াল ভুট্টো। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক গোলে উজ্জীবিত গোটা দল। সতীর্থদের পক্ষ থেকে বিশেষ ভালোবাসা পেয়েছেন লেস্টার সিটি তারকা। কেক কেটে উদযাপন করা হয়েছে ভুটানের বিপক্ষে জয়, এমনটা জানিয়েছেন স্কোরার সোহেল রানা। লক্ষ্য একটাই, সিঙ্গাপুরের বিপক্ষেও জয়ের ধারা ধরে রাখা। সমিত ফাহমেদুলদের নিয়ে পূর্ণ শক্তির দল নিয়েই আসন্ন ম্যাচে মাঠে নামবেন কাবরেরা। টিম হোটেলে সকালটা 8-10টা দিনের মতো হলেও আমেজটা ভিন্ন। নবজাগরণ সৃষ্টি হয়েছে দেশের ফুটবলে, যার অগ্রনায়ক হামজা চৌধুরী। জাতীয় স্টেডিয়ামে রাজস্বিক হোম অভিষেকের পর আছেন নির্ভার, তাই সকালে সময়টা কাটিয়েছেন গল্প আড্ডায়। ইসলাম ধর্মের অনুসারী হামজা ধর্মীয় রীতিনীতির ব্যাপারেও সচেতন। দলকে জিতিয়ে রোজা পালন করেছেন এদিন। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলারের প্রথম গোল কতটা উপভোগ করেছে টিম, কেমন উদযাপন হলো হোটেলে। হামজা যেহেতু ওর আমাদের বাংলাদেশের মাঠে ফার্স্ট খেলছে আর ফার্স্ট ম্যাচে গোল করছে, এটা একটা এক্সট্রা প্লেয়ারদের মধ্যে একটা আনন্দ বেশি কাজ করেছে। সো আমি মনে করি এই জিনিসটা ইন ফিউচারও আমরা ধরে রাখার চেষ্টা করব, যেন ড্রেসিং রুমে যে হ্যাপিনেসটা থাকে সেই জিনিসটা যেন আমরা কন্টিনিউ করতে পারি। ভুটান ম্যাচটা টিম ম্যানেজমেন্ট নিয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ হিসেবে। ফাহমেদুল, কাজেম শাহদের অভিষেক আর হামজার গোলের পর দারুণ আত্মবিশ্বাসী টিম বাংলাদেশ। পূর্ণ শক্তি নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। যে বাইরে আমাদের টিম অনেক স্ট্রং হচ্ছে, সো আমি মনে করি এই জিনিসটা আমাদের দেশের ফুটবলের জন্য ভালো। সো আমি মনে করি ইন ফিউচারে এরকম প্লেয়ার আরও আসবে।
আমি আসলে আরও ন্যাশনাল টিমের জন্য ভালো, দেশের ফুটবলের জন্য ভালো। আর আমি মনে করি সিঙ্গাপুরের ম্যাচ আমাদের মূল শক্তি নিয়ে আমরা মাঠে নামবো। দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে ম্যাচ খেলতে পেরে দারুণ খুশি ফুটবলাররা। দর্শকদের সমর্থন দলকে উজ্জীবিত করেছে বলেও জানান সোহেল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদযাত্রায় পথে ঘাটে মানুষের ঢল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটে ভোগান্তি। ট্রেনের ছাদে ঝুঁকে নিয়ে ছুটে চলা লঞ্চেও উপচে পড়া ভিড়। পছন্দের পশু কিনতে হাটে হাটে ক্রেতার ভিড়। দরদাম আর হাঁকটাকে জমজমাট বেচে কেনা। বেশি দামের অভিযোগ, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। اللهم أصلح أحوال المسلمين اللهم كن لإخواننا في فلسطين এবং পবিত্র হজের খুতবায় বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা। নিরীহ ফিলিস্তিনিদের জন্য দোয়া। 20 লাখের বেশি মুসল্লির অংশগ্রহণ। এ ছিল প্রবাসী সময়।